আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আমার কাছে ছোট সাহেবের সঙ্গে বিয়েটা সত্যি। থ্যাংক ইউ। দুটো লাগছে কেন এরকম? কি হয়েছে? কুসুম, শুটের দিন আমাকে এরকমই জুস দেওয়া হয়েছিল। মাথাটা ঘুরছে কেন? জুস খাওয়ার আগে অবধি আমার সবটা মনে আছে, কিন্তু জুস খাওয়ার পরে আর কিচ্ছু মনে নেই। এই কথাটা আমাদের এক্ষুনি ছোট সাহেবকে বলতে হবে। আপনি আসুন আমার সঙ্গে, আসুন। রাতুল, তোমার যখন এতটা মনে পড়েছে তখন বাকিটাও পড়বে, একটু চেষ্টা করো। মনে পড়ছে না স্যার, মনে পড়ছে না। জুসটা খাওয়ার পর আমি ফুল ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। ইভেন আমার এটাও ক্লিয়ারলি মনে পড়ছে না যে জুসের গ্লাসটা আমার কাছে কে এনে দিয়েছিল। তোমার যেই ঘটনাগুলো মনে পড়ছে না তার জন্যই কিন্তু বিয়ের শুটে তুমি বসতে পারোনি, আর তার জায়গায় আমাকে বসতে হয়েছে। আজ পর্যন্ত সেই ঘটনা আমাকে মায়ের থেকে আড়াল করে রাখতে হয়েছে রাতুল। আমার না সিরিয়াসলি মনে হচ্ছে যে সেই দিন বিয়ের মণ্ডপে আমি নিজে বসে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা সব থেকে বড় ভুল ছিল। সেদিন আমার জীবনের সব থেকে বড় সত্যি, সেটা ছোট সাহেবের কাছে ভুল। ভাইদা, আমরা একটা ক্লু পেয়েছি। আমরা এতদূর যখন পৌঁছে গেছি তখন এর পেছনে কে আছে সেটা আমরা জানতে পারবই। আর রাতুল দ্বারা মনে পড়ে যাবে কে তাকে জুসটা খাইয়েছিল। তুই চিন্তা করিস না, আমরা দোষীকে খুঁজে বার করবই। হ্যাঁ স্যার, আপনি দেখবেন সত্যিটা সবার সামনে আসবেই। দোষ আমার কপালে, হয়তো ঠাকুর এটাই লিখে রেখেছিলেন। কিন্তু শুধু আমি কেন সেটা বুঝতে পারছি, ছোট সাহেব কেন বুঝতে পারছেন না? এটাই ঈশ্বরের ইচ্ছে। যে দিনটা আমাকে বদলে দিয়েছে, সেদিনের মূল্য ছোট সাহেবের কাছে নেই। আমিও যদি পারতাম তাহলে আমার জীবন থেকে সেদিনটা মুছে ফেলতাম, কিন্তু আমার কাছে ছোট সাহেবের সঙ্গে বিয়েটা সত্যি। আমার কোনো আশা নেই, কোনো আশা নেই আমার। তাও আমি সারা জীবন এই সম্পর্কটাকে পালন করব। কুসুম, কি এত আকাশ পাতাল ভাবছিস বলতো? দুধটা পুড়ে করছিস? আরে এভাবে তো গরম দুধের মধ্যে হাত লাগে নাকি? আয় আমার সাথে, আয় বলছি, আয়। এদিকে কি করছিস বলতো কুসুম? এভাবে গরম দুধের পাত্রে কেউ হাত দেয়? পিসি, হাতে ওটা কি? নোয়া বাঁধানোটা পিসি দেখে ফেললে যে সর্বনাশ হয়ে যাবে।